তো ভাই আজকে আমাদের কাছে চলে এসছে রিয়েলমি বাড 6 আর এটা রিয়েলমি কোম্পানি আমাদের আসলে পাঠিয়েছে। যদিও এর আগে অনেক রিয়েলমির অডিও প্রোডাক্টস আমি নিজে কিনে আমাদের চ্যানেলে রিভিউ শেয়ার করেছি। বাট যাই হোক, শুরুতে যদি আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে ভাই বিশেষ কিছু স্পেশাল নয়। শুরুতে দেখতে পেয়ে যাবে এর কেস, তারপরে রয়েছে এর ছোট্ট চার্জিং কেবল, কিছু এক্সট্রা ইয়ার টিপস দেওয়া হয়েছে আর একটা ইউজার ম্যানুয়াল গাইড যেটা পড়ার কোনো দরকার নেই। কিন্তু একটা জিনিস কাজের, সেটা হচ্ছে ভিডিওটা লাইক করে দেওয়া, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। তার কারণ ভাই আমরা যে কোনো প্রোডাক্টের ডিটেলসে রিভিউ বানাই, শুধু প্রোডাক্ট পেয়েছি বলে ওপরে স্পেক্স বলে চালিয়ে দিই না। বাই দ্য ওয়ে, এগুলিকে ফার্স্ট টাইম পেয়ার করতে আমার কোনো রকম সমস্যা হয়েছিল না, তার কারণ গুগল ফাস্ট পেয়ারিং এর ফিচার এখানে প্রোভাইডেড রয়েছে। আর জাস্ট দেখতেই পারবে যে লিডটাকে ওপেন করার কয়েক সেকেন্ডের ভেতরেই আবার এটা পেয়ার্ড হয়ে যাচ্ছে। তো কখন ইয়ারবাডসগুলিকে বের করে তোমাদের অপেক্ষা করতে হবে না। এবার ভাই যদি আমরা এই কেসের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বলতে হবে খুবই প্রিমিয়াম লাগে দেখতে। আমার কাছে রয়েছে সিলভার কালার ভ্যারিয়েন্ট। এখন এটাকে আমি টোটালি গ্লসি প্যানেল বলবো না, আবার ম্যাট ফিনিশও বলা যাবে না। তো আমার মনে হয় কিছু মাস পরে এটা ব্যবহার করলে এখানে একটু স্ক্র্যাচেস আসলেও আসতে পারে। যাই হোক, যেটা ভালো বিষয় সেটা হচ্ছে এক হাত দিয়ে এর লিডকে ওপেন অ্যান্ড ক্লোজ করা যায়। আর ভাই এই যে স্ন্যাপি ফিলিংটা আসে, করতে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, সাথে যে হিঞ্জ এরিয়াটা দেওয়া হয়েছে সেটাও খুবই স্টার্ডি, তো ঝাঁকালেও কিন্তু এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে না। আর সাথে একটা জিনিস অবশ্যই নোটিস করতে পারবে যে ভেতরে অরেঞ্জ কালারের কোটিং দেওয়া হয়েছে, তো এটা ওভারঅল লুকটাকে আরেকটু বেশি পপি বানিয়ে দেয়, একটু আধুনিক লাগে দেখতে। এবার যদি কথা বলি এর ইয়ারবাডসগুলো নিয়ে, তাহলে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে হোয়াইট আর সিলভার কালারের। আর এগুলো ভাই দেখতে খুবই সুন্দর, এবং সাথে দেখো এই ইয়ার টিপসের ভেতরে হালকা অরেঞ্জ অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। তো লুকসের প্রতি রিয়েলমি এখানে ভালো দৃষ্টি নিক্ষেপ করেছে। আর খুবই হালকা এগুলো, সাথে পারফেক্ট আর্গোনমিক শেপ। তো আমার কানে তো ভাই অন্তত পারফেক্টলি ফিট হয়ে যাচ্ছিল, আর আমি কতই মাথা ঝাঁকাই না কেন কখনোই কান থেকে খুলে পড়ে যাচ্ছিল না। আর যেহেতু ইয়ারবাডসগুলি খুব সফট কোয়ালিটির দেওয়া হয়েছে, তো লং টার্মেও বসে যখন আমি অনেকক্ষণ ধরে গান শুনছিলাম কোনো রকম অস্বস্তি বোধ হচ্ছিল না বা খুজলি লাগছিল না। ও হ্যাঁ, সাথে এখানে IP55 ওয়াটার রেজিস্ট্যান্সেরও সাপোর্ট দেওয়া হয়েছে। তো তোমরা যদি এগুলো পরে খুব ব্যায়াম ফ্যাম করতে চাও, একদম যাও আরামসে ব্যায়াম করো, তার কারণ ঘামেও এগুলোর কোনো রকম ক্ষতি হবে না। এই ইয়ারবাডসগুলিতে ইন ইয়ার ডিটেকশনের ফিচার দেওয়া হয়েছে, আর ভাই এটা পারফেক্টলি টিউনড, মানে দেখতেই পারবে কান থেকে খুলে ফেললে পজ হয়ে যাচ্ছে, আবার পরে ফেললে প্লে হয়ে যাচ্ছে। ডাবল ট্যাপ করার পরেও তোমরা মিউজিককে প্লে আর পজ করতে পারবে। আর তোমরা এখানে ট্রিপল ট্যাপ করে পরের সঙ্গেও যেতে পারবে, যদিও এখানে তোমাদের ভলিউম স্লাইডারের অপশন দেওয়া হয়নি। এবার ভাই সিরিয়াস কথায় চলে আসি, অর্থাৎ এর অডিও কোয়ালিটি। তো 13.6 মিলিমিটার্সের ড্রাইভার দেওয়া হয়েছে, আর এগুলো ভাই খুবই লাউড হয়ে যায়, মানে অতিরিক্ত লাউড। 70% ভলিউম আমার মনে হয় এখানে যথেষ্ট। এবার যদি আমি অডিও ক্ল্যারিটি নিয়ে কথা বলি তাহলে এটা ভাই এখানে অসাধারণ দেওয়া হয়েছে। রিয়েলমির প্রত্যেকটা প্রোডাক্টেরই আসলে অডিও টিউনিং খুব ভালো হয়। বেস এখানে খুবই ডিপ তোমরা পেয়ে যাবে, তো একটা থাম্প অনুভব করতে পারবে বেসের। তো যদি হিপ হপ, বলিউড, পার্টি সং এগুলো পছন্দ করো ভাই, বেসে আলাদাই মজা পাবে। যদিও আমার মনে হচ্ছে বেসটা আরেকটু টাইট হতে পারতো, কিন্তু আবারও যে দামে এটা লঞ্চ হচ্ছে ভাই, এত প্রিমিয়াম লেভেলের বেস আশা করা যায় না। যদিও বেসের জন্য একটা আলাদা স্লাইডার দেওয়া হয়েছে, তো সেটাকে তোমরা টুইক করতে পারবে নিজের মতো। এবার যদি কথা বলি আমি এর ভোকালস নিয়ে, তাহলে ভোকাল এখানে যথেষ্ট ক্লিয়ার ছিল, তো আওয়াজ ভালো করে শুনতে পারবে। যদিও সেখানে সামান্য একটু বেস ব্লিড ইন হয়ে যায়, তো একদম ক্রিস্টাল ক্লিয়ার ভোকাল আমি বলবো না। এবার যদি কথা বলি ট্রেবলস বা হাই পিচের যে ইনস্ট্রুমেন্টস, তাহলে সেগুলো এখানে খুবই শার্প তোমরা শুনতে পারবে। তো একটা মেলোডি আলাদা গানের এখানে অনুভব করতে পারবে। আর সাথে যে লেফট আর রাইট চ্যানেলের যে সেপারেশন বা ধরো আওয়াজের সাথে মিউজিকের যে একটা পার্থক্য, সব কিছু তোমরা এখানে ভালোভাবে বুঝতে পারবে। তো অডিও কোয়ালিটি ভাই আবারও বলবো খুবই ভালো দেওয়া হয়েছে। আর এখানে অডিওর জন্য তোমরা 4টে আলাদা প্রোফাইল পেয়ে যাবে, কিন্তু আমার মনে হয় অরিজিনাল সাউন্ডটাই ঠিক রয়েছে। কিন্তু তোমরা যদি ভোকালস পার্টটাকে আরেকটু বুস্ট করতে চাও, তাহলে তার জন্য একটা কাস্টম ইকুয়ালাইজার আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাকে কপি করে নিও। আর সাথে এখানে আরও একটা জিনিস দেওয়া হয়েছে LHDC কোডেক্স, যেটাতে হাই রেজলিউশনে গান শোনা যায়। কিন্তু এই ফাঁদে পা দিও না, তার কারণ তার জন্য হাই রেজ অডিও ফাইলও চাই। যদি আমি কথা বলি ইউটিউব বা স্পটিফাই, সেখানে হাই রেজ অডিও নেই, তো কোনো পার্থক্য তোমরা বুঝতে পারবে না। আর এবার আমরা করে নেব এর মাইক্রোফোনের টেস্ট। আর আমি এখানে আসলে সিলিং ফ্যানকে অন করে রেখেছি, তার কারণ আমার মনে হয়েছে ভাই বাস্তব জীবনে সবাই ফ্যান অন করেই কথা বলবে, কারণ গরমকাল চলছে। আর সাথে আমি আমার এখানে কম্পিউটারে একটা ট্রাফিক নয়েজ অন করে রেখেছি। তো ওভারঅল তোমরা এখানে আন্দাজ পেয়ে যাবে যে যখন মাইক্রোফোনের থ্রু তোমাদের এখানে আওয়াজ রেকর্ড হবে, তখন ব্যাকগ্রাউন্ড নয়েজ কতটা এখানে ক্যান্সেল আউট হচ্ছে। একটু চুপ করলাম, কিছু শোনা যাচ্ছে? কমেন্ট করে জানিও। আর একটা অডিও স্যাম্পল আমি এখানে শেয়ার করছি, আবার এই ইয়ারবাডস এর মাইক্রোফোন থেকে আমার ভয়েস এখানে রেকর্ড হচ্ছে। আর এটা রিলেটিভলি অনেকটা শান্ত চুপচাপ এনভায়রনমেন্ট। তো এই ধরনের শান্ত চুপচাপ পরিবেশে যদি তোমরা এর মাইক্রোফোনের থ্রু কথা বলো, তাহলে কেমন অডিও ক্যাপচার হবে
তার তোমরা ধারণা পেয়ে যাবে। এই ইয়ারবাডসগুলিতে তোমরা 50 ডেসিবেলের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের সাপোর্ট পেয়ে যাবে, আর এটা ভাই সত্যি ভালোভাবে কাজ করছিল। আমার কাছে OnePlus Buds 3 রয়েছে, যার রিভিউ বাই দ্য ওয়ে চ্যানেলে আছে, সেটার দাম 6000 টাকা, আর সেই লেভেলের নয়েজ ক্যান্সেলেশন আমি প্রায় এখান থেকে পাচ্ছিলাম। তো এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে দামের অনুপাতে নয়েজ ক্যান্সেলেশন খুবই স্ট্রং দেওয়া হয়েছে। এবার রিয়েলমি লিঙ্ক অ্যাপের ভেতর থেকেই তোমরা একটা ডেডিকেটেড গেম মোড পেয়ে যাবে, যেটা 55 মিলিসেকেন্ডের লো ল্যাটেন্সি মোডকে অ্যাক্টিভেট করে দেয়, আর এটা তোমার গেমিং সাউন্ডকে অনেকটা ইনস্ট্যান্টেনিয়াস বানিয়ে দেয়। তো এগুলো পরে তোমরা গেমিংও করতে পারবে। এবার এখানে একটা মাইন্ড ফ্লো ফিচার দেওয়া হয়েছে, যেখান থেকে তোমরা বিভিন্ন নেচার সাউন্ড প্লে করে একদম রিল্যাক্স করতে পারবে। কিন্তু আমার মনে হয়েছে এটা খুবই লিমিটেড একটা ফিচার, তার কারণ মাল্টিপল সাউন্ডকে তোমরা একসাথে প্লে করতে পারবে না, আর অডিও লেভেলটাকেও অ্যাডজাস্ট করার কোনো অপশন এখানে দেওয়া হয়নি। এখন এত কিছুর পরে ভাই কতক্ষণ গান শুনতে পারবে? তো আমার টেস্টিং অনুসারে যে কোনো সিচুয়েশনে তোমরা 7 থেকে 8 ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবে, আর কেসটাকে ইউজ করে প্রায় মোট 35 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবে। তো সলিড ব্যাটারি লাইফ, আর 10 মিনিট মতো মোটামুটি চার্জ করলে প্রায় 7 ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবে। তো কুইক চার্জিংয়ের ফিচার দেওয়া হয়েছে, ব্যাটারি লাইফ নিয়ে কোনো চিন্তা নেই। এখন ভারতীয় মুদ্রায় এর দাম রাখা হয়েছে 3299 টাকা, যদিও ফার্স্ট সেলে তোমরা এটা 3000 টাকায় কিনতে পারবে। আর আমার মনে হয় ভাই একদম নির্দ্বিধায় তোমরা এটা কনসিডার করতে পারো। আবারও রিয়েলমি এখানে দামের অনুপাতে একটা অত্যন্ত ভালো অডিও প্রোডাক্ট লঞ্চ করেছে, ফিচার্স খুবই ভালো, অডিও কোয়ালিটি ভালো। যদি একটা ক্রিটিসিজম আমার রয়েছে সেটা হচ্ছে ডুয়েল পেয়ারিং দেওয়া হয়নি। তো আমি একসাথে দুটো ডিভাইস ব্যবহার করি, ডুয়েল পেয়ারিংয়ের ফিচারটা থাকলে আর একটা পারফেক্ট ইয়ারবাডস হয়ে যেত, বাট সেটা বাদ দিয়ে ভাই খুবই ভালো প্রোডাক্ট, আমার তো ফুল রেকমেন্ডেশন রয়েছে। কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।